হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম ছোট একটু ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে গুড মর্নিং। দেখো আজকে প্রথমে শুরু করেছি ম্যাগি নিয়ে। ম্যাগি করব, ভাগনাকে খেতে দেবো। ভাগনা ঘুম থেকে উঠে সে কান্না শুরু করে দিয়েছে যে আজকে ম্যাগি খাবে, পরোটা খাবে না। তাই ভাগনাকে ম্যাগি করে দিচ্ছি আমি। মা অন্য কাজ করছিল, তাই আমি করে দিচ্ছি। তাই গরম জল বসিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরপর ম্যাগিগুলো। দেখো এইভাবে ম্যাগিগুলো দিয়ে দিলাম। দুটো ম্যাগি এনেছে, দুটোই দিয়ে দিলাম। তারপর একটু করে ফুটছে। এই যে দেখো প্রায় ফোটা হয়ে গেল। এবার মশলাগুলো আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি ভাগনাকে করে দেবো। ভাগনা আবার টিউশনে যাবে, তাই তাড়াতাড়ি করছে, আমিও তাড়াতাড়ি করছি। তো দেখো অলরেডি আমার ম্যাগি বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ভাগনাকে খেতে দেবো। তারপর তাড়াতাড়ি করছে, মা বলছে আমাকে একটু হাতে হাত দিয়ে কাজ করে দে। আমি সবজিগুলো কেটে দিলাম তাড়াতাড়ি করে। সবজির মধ্যে ছিল ফুলকপি, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর শিম ভাজবো। তো তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি। শিমগুলো তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি। মা তাড়াতাড়ি করছে, বলছে তাড়াতাড়ি কর। এদিকে ভাত রান্না হয়ে গেল, তো আমিও তাড়াতাড়ি করছি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা। তো দেখো শিমগুলো এভাবে তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি। তো অনেকগুলো শিম ছিল, মা বললো সবগুলোই দিয়ে দে, নাহলে নষ্ট হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করছি। শিমের মধ্যে দু ধরনের শিম ছিল, দেখো এগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি। মা বাড়ির দিকে তাড়াতাড়ি তাড়া দিচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। আমি স্নান সেরে ওইভাবে দাঁড়িয়ে আছি। এই যে দেখো অলরেডি আমার হয়ে গেল ফুলকপি আলু বেছা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এদিকে শিম কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটেছি। আর সকাল সকাল দেখছি আজকে রেশন দিবে, তাই তাড়াতাড়ি রেশন নিতে হবে। আমাদের আবার রেশন নিয়ে মাঠে যেতে হবে। তো আমি একবার দেখলাম আমাদের দরজার সামনে এখানে রেশন দেয়, তো একবার দেখলাম যে যে রেশন দেবে সে আসেনি, তাই আমি শুধু দেখছি। তো অলরেডি চলে এসছে লোক, আমি তাড়াতাড়ি চলে গেলাম, কারণ আমাদের তাড়াতাড়ি রেশন তুলে আবার মাঠে যেতে হবে। আর এখন যদি রেশন না তুলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, আর আমরা তুলতেই পারবো না। মাঠে গেলে তো মাঠ থেকে আসতে সন্ধে হয়ে যাবে, সন্ধে হয় না বিকেল হয়ে যায়, তখন আর রেশন থাকবে না, চলে যাবে। তো আমি লাইনে দাঁড়িয়েছি। দেখো তাও ভিড় হয়ে গেছে, বাড়ির সামনে দিচ্ছে তবুও সামনে নিতে পারিনি, ভিড় পড়ে গেছে। কাজ করছিলাম বাড়িতে। এই যে অলরেডি আমার রেশন নেওয়া হয়ে গেছে, আমি এবার বাড়ি আসব। বাড়ি এসে দেখো প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে প্রতিনিয়ত মাঠে চলে গেলাম। দেখো আজকে মাঠে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা কি আর বলবো, যে জনবিরল মাঠ, লোকজন প্রায় নেই। তো আমাদের সামনে শুধু একটা দাদা ছিল, তো ও যাচ্ছে গরু নিয়ে। আর আমরা, আর দেখো ফাঁকা মাঠ, ফাঁকা গোটা মাঠ ফাঁকা, আর প্রচণ্ড ঠান্ডা আজকে। তার মধ্যে দেখো ওই যে বাতাস, আর এত ঠান্ডা লাগছে। তো কি করব, আমাদের মাঠে যেতেই হবে, ঠান্ডা হলেও কি রৌদ্র হলেও কি যেতেই হবে, কিছু করার নাই। তাই দেখো, আর এই পুকুর তো অনেকগুলা, মাঠের মধ্যে অনেক পুকুর, এর জন্য আরও বেশি করে ঠান্ডা লাগছে। দেখো লোক প্রায় নেই, লোকেই নেই আজকে মাঠে। তো মা আর আমি ভাবছি কোথায় যাব ঘাস কাটতে। তো দেখো মা হচ্ছে লালুকে বাঁধছে, আর আমি দাঁড়িয়ে আছি। লালু খাচ্ছে, তাড়াতাড়ি লালুকেও নিয়ে যেতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে।
তো আমরা তাড়াতাড়ি চট করে চলে যাব ঘাস কাটতে, তাড়াতাড়ি ঘাস কেটে নিয়ে আসে লালুকে বাড়ি নিয়ে যাব, কারণ এত ঠান্ডা করছে, আমাদের তো ঠান্ডা লাগছে, লালুদেরও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। যে অলরেডি তাড়াতাড়ি করে ঘাস কেটে চলে আসলাম আমরা। চলে আসে আমি ঘাসের বস্তা মাথায় নিয়েছি, দেখো নিয়ে যাচ্ছি, আর মা লালুকে নিয়ে নেবে, কারণ লালুকে বাড়ি নিয়ে যাব। প্রচুর ঠান্ডা, আর মাঠে কেউ নেই, মাঠে আজকে কোনো গরু নিয়ে আসেনি। ওই যে মা লালুকে উঠাচ্ছে, লালুকে নিয়ে বাড়ি চলে যাব। এই যে দেখো মাঠে কি একজনও নেই, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এসে আমি একটু হাটে যাব, তার জন্য রেডি হয়েছি। তখন ভাগনা বলছে আমাকে পেয়ারা মেখে দে, আমি পেয়ারা মাখা খাবো। তো ভাগনাকে তাড়াতাড়ি করে পেয়ারাটা মেখে দিচ্ছি, কেটে দিয়ে মেখে দেব। তো মা করে দিল তাড়াতাড়ি, লঙ্কা জিরে বেটে দিল আর গুঁড়ো করে দিল। আমি তাতে লবণ একটু চিনি মিশিয়ে দিয়ে ভাগনাকে কোনো মতো মাখা করে দিতে হবে। তো তাই তাড়াতাড়ি করছি। যে দেখো পেয়ারা মাখা হচ্ছে। এইভাবে পেয়ারাটা, বাটিটা ছোট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি যেহেতু, তাই এইভাবে পেয়ারাটা মেখে দিলাম। মেখে দিয়ে পেয়ারাগুলো পড়ে যাচ্ছে। তো একটা টেস্ট করে দেখলাম, ভাগনা বকছে, বলছে আমি খাবো আর তুই আগে খেয়ে নিচ্ছিস। তারপরে বৌদিদের বাড়ি হয়েছিল পুজো, এটা কি পুজো বলে আমি জানি না, তো প্রসাদ খেতে ডাকছিল, তাই আমি গেলাম। আর ভাস্তি আমার দিকে ক্যামেরা করছে, ভাস্তি আমার ক্যামেরার সামনে এসে হাসছিল। ওটা ভাস্তি হয়। এই যে বৌদি আমাকে প্রসাদ দিল, তো ওগুলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ঠিক হাটে যাব, তখন আরেকটা ভাস্তি এই যে দেখতে পেয়েছে, ও যাবে, সেই কান্না চিৎকার করে দিয়েছে, তাই ওকে একটু কোলে নিলাম। কোলে নিয়ে একটু ঘুরলাম। দেখো ও যাবে, সেই কান্না। তারপর ওকে দিয়ে চলে গেলাম এই যে হাটে পুজোর বাজার করতে। পুজোর বাজার বলতে এখানে ফুল আর কলা নিয়ে নিলাম, পুজোর ফলমূল শেষ হয়ে গেছে, তো এখান থেকে ফুল আর কলা নিয়ে নিলাম। দেখো নিচ্ছি, এই যে ফুল আর কলা নিয়ে নিলাম। ফুল আর কলা নিয়ে চলে গেলাম ফলের দোকানে, এখান থেকে আপেল নিয়ে নিলাম পুজোর জন্য। তো আর মা বলছিল যে একটু আলু নিস, তো আমি এখান থেকে আলু নিয়ে নেব, আলু পেঁয়াজ লঙ্কা এখান থেকে নিয়ে নেব। তাড়াতাড়ি করছি, শুধু এইটুকুই নেব, আর বাদবাকি বাজার মা নিয়ে গেছে। আলুটা একটু কম পড়েছে, তো আলু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে যেতে বললো। তো তাড়াতাড়ি গেলাম। তারপরে বাড়িতে যাই দেখছি, দেখো মা আজকে নতুন কিছু রান্না করছে। এগুলো কি রান্না করেছে, ভাতের সাথে কি কি দিয়ে, তো আমিও জানি না এগুলো কি, আমি আজকে প্রথম খাচ্ছি, জানি না কেমন খেতে হবে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি খেয়েছো কোনো দিনও? খেলে প্লিজ জানাবে। আর সকালে তরকারি ছিল, এই যে দেখো, আর এদিকে দুধ আছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। বাই বাই বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই।